ঝগড়াবিবাদ যেভাবে ধ্বংস বয়ে আনে। প্রত্যেক মুমিনের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। ঈমানের পর তাদের শ্রেষ্ঠ সম্পদ হল একতা। মহান আল্লাহ তার বান্দাদের দলুপদলে বিভক্ত না হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আল্লাহর রজ্জুকে, অর্থাৎ তার দ্বীন ও কিতাবকে, দুইভাবে ধরে রাখ এবং পরস্পরে বিভেদ করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা স্মরণ রাখ। একটা সময় ছিল যখন তোমরা একে অন্যের শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের অন্তরসমূহকে জুড়ে দিলেন। ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিল। আল্লাহ তোমাদের ইসলামের মাধ্যমে সেখান থেকে মুক্তি দিলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনসমূহ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা সঠিক পথে চলে আস। সূরা আলে ইমরান আয়াত 103। মুমিনরা যতদিন মহান আল্লাহর এই আদেশ পালন করবে, ততদিন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে। আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকবে। আর যদি তা না হয়, তবে দুনিয়ায় তারা দুর্বল হয়ে পড়বে। ফলে তাদের উপর বিজয় লাভ করবে। কেননা মহান আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর কলহ করো না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 4-6। আর আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, এবং তোমরা সেই সব লোকের মতো হয় না, যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী আসার পরও পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছিল। এরূপ লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আলে ইমরান আয়াত 105। তাই মুমিনের উচিত সব ক্ষেত্রে আল্লাহর দিনকে দুইভাবে আঁকড়ে ধরা। পরস্পর ঝগড়াবিবাদ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করা। আল্লাহকে ভয় করা। কারণ মহান আল্লাহ সবার মনের অবস্থা জানেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।